শুধু দর্শক, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি এবং এই শিক্ষাজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির যিনি নেতৃত্ব দিচ্ছেন কাজী মোখলেসুর রহমান, উনি আজও এখানে অবস্থানে আছেন। যেহেতু গত পরশুদিন উনি একটি সংবাদ সম্মেলন করেছেন, রাষ্ট্রকে জানান দিয়েছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আজকে 38তম দিনেও উনি ওনার লোকজন নিয়ে এইভাবেই প্রেস ক্লাবের সামনে ফুটপাতে মানবতার জীবনযাপন করছেন। তাদের সঙ্গে একাত্মতা উনি প্রত্যেক দিনই থাকেন, সাথে আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আমরা দেখতে পাচ্ছি। আপনারা 38তম দিন আজ হয়ে গেল, কোনো সাড়া পেয়েছেন কিনা রাষ্ট্রপক্ষ থেকে, এবং যদি পেয়ে থাকেন সেই বিষয়ে কিছু বলেন, আর না পেয়ে থাকলে আপনারা পরবর্তীতে কি করবেন, এইভাবে কতদিন আর এইখানে থাকবেন, এই বিষয়ে একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত এডমিনকে। আমরা 13ই অক্টোবর থেকে অদ্যাবধি পর্যন্ত এই 38তম আমাদের অবস্থান ধর্মঘট আন্দোলন চলছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, 13ই অক্টোবর থেকে অদ্যাবধি পর্যন্ত মাঝে বিভিন্ন ধরনের আমরা কর্মসূচি পালন করেছি। অলরেডি আমাদের পুলিশের লাঠিচার্জ, জলকামান এবং অনেক আমাদের শিশুরা নির্যাতিত হয়েছে। তারপরও আজ 38তম অতিবাহিত হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের আমরা কোনো নীতিগত সিদ্ধান্ত অন্তর্ভুক্ত পাইনি। আপনি নিশ্চয় অবগত আছেন, গতকাল আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টাবিন্দু এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত উপদেষ্টাবিন্দু, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব সহ সবাইকে আমরা গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবহিত করেছি। যদি তারা আগামী শনিবার বিকাল 5 ঘটিকার মধ্যে আমাদের এই যৌক্তিক দাবির ব্যাপারে সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা 23 নভেম্বর দুপুর 12 ঘটিকার মধ্যেই আমরা প্রেস ক্লাব টু শিক্ষা মন্ত্রণালয় আমরা লং মার্চ পালনের কর্মসূচি দিয়েছি। এই লং মার্চ কর্মসূচি পালন করার জন্য আমরা দেশের সকল স্বতন্ত্র শিক্ষক শিক্ষকদের আমরা আহ্বান জানাচ্ছি। অলরেডি তারা আসার জন্য প্রস্তুতি নিয়েছে এবং আসবে। আগামীকাল পরশুদিন হয়তো অনেক শিক্ষক এই জাতীয় প্রেস ক্লাবের মধ্যে উপস্থিত হবে। আমরা দেশের সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ আমরা কর্মসূচি পালন করব। এই কর্মসূচি পালন করতে গিয়ে যদি জনগণের দুর্ভোগ হয় এবং আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটে, এর জন্য রাষ্ট্রপ্রধান এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় এই দায়ভার নিতে হবে। নচেত আমরা এই আমাদের শিক্ষকদের নেতৃবৃন্দ যারা আছেন, শিক্ষক যারা আছেন, যেহেতু তাদের যৌক্তিক দাবি নিয়ে 38 দিন পর্যন্ত তারা কর্মসূচি পালন করছেন, কর্মসূচির মাধ্যমে সরকারের সর্বস্তরের উচ্চ পর্যায়ের মহলে তারা আমাদের এই আন্দোলিত শিক্ষকদের নেতৃবৃন্দের আলোচনা করেছেন। এটা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব এটা অবগত আছে। বিদায় পরবর্তী কর্মসূচি পালন করতে গিয়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এর জন্য দায়ভার সম্পন্ন সরকারকে নিতে হবে। এই বলে আমি দেশের সকল শিক্ষক শিক্ষিকাদেরকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের মাঝে যোগ দিয়ে আন্দোলন সফলের মধ্য দিয়ে আমরা দাবি আদায় করে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে সরকার বাহাদুরের কাছে দাবি মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানিয়ে, আন্দোলনরত শিক্ষকদের আপনাকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসন কর্তৃপক্ষ যারা আমাদের রাত দিন 24 ঘন্টা শিক্ষকদের পাশে থেকে তাদের জ্ঞাত ভালো দায়িত্ব পালন করতেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে দেশে এবং বিদেশে আমাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত আছেন, যারা কমেন্ট করতেছেন, সমর্থন করতেছেন, সাপোর্ট করতেছেন, এবং এই দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল অদ্যাবধি পর্যন্ত আমাদের দাবি, যৌক্তিক দাবি সরকারকে মেনে নেওয়ার জন্য সবাই বিভিন্ন ধরনের পরামর্শ, সাপোর্ট, সমর্থন করে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা ধারাবাহিকভাবে এই কাজটি করে যাচ্ছি। আজকে 38তম দিনেও আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মানবতার জীবনযাপনই পার করছেন। এটি আসলে আর দীর্ঘদিন যদি তারা থাকে, তাহলে তাদের অনেকেই হয়তো বা অসুস্থ হয়ে পড়বেন, অনেকে মৃত্যুর কোলেও ঢলে পড়তে পারেন। যেহেতু গত আন্দোলনে প্রায় 200 জন আহত হয়ে
তারা ঢাকা মেডিকেল কলেজে এবং বিভিন্ন প্রাইভেট হাসপাতালে তারা ভর্তি হয়েছিল। তারা কেউ কেউ সুস্থ হয়ে এখানে এসেছেন, অনেকে আবার বাড়িতে চলে গেছেন যেহেতু তারা অসুস্থ। আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি। রাজধানী ঢাকা এবং প্রেস ক্লাবের সামনে থেকে তাদের যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেকটি আমরা এইভাবে ধারণ করেছি।